নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমি বিজেপি নেতা বিকাশ ধর হত্যা মামলায় অভিযুক্তকে পুলিশের এনকাউন্টার, ঘরে অগ্নিসংযোগ জনতার। অন্নপূর্ণাঘাট সেতু থেকে মহিলা ও শিশুর নদীতে ঝাঁপ দেওয়ার আশঙ্কা, তল্লাশিতে এসডিআরএফ। কালাইনছড়া টোল গেট থেকে দুটি অবৈধ কয়লার ট্রাক জব্দ, গ্রেপ্তার 5। হাইলাকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার। মধ্যশহ সাংস্কৃতিক সমিতির সাংস্কৃতিক মঞ্চে আমরা ভারতবাসী শিরোনামে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। এবারে সংবাদ বিস্তারিত। বিজেপি নেতা হত্যা মামলার অভিযুক্ত এনকাউন্টারের শিকার। পালানোর চেষ্টা করার সময় অভিযুক্তের এনকাউন্টার হয়। আহত ব্যক্তি হলেন আব্দুল হক। পুলিশের গুলিতে আব্দুল হকের পায়ে গুলি লাগে। পায়ে গুলির আঘাত নিয়ে আব্দুল হককে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার শ্রীভূমির বাজারিছড়া থানার অন্তর্গত ছাগলমোয়া গ্রামের বাসিন্দা বিজেপি বুথ সভাপতি 52 বছর বয়সী বিকাশ ধরের মরদেহ পাওয়া যায়। নিহতের পরিবারের সন্দেহ বিজেপি নেতাকে ডেকে এনে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি এই এলাকার 28 বছর বয়সী আব্দুল হক বলে শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে 6 জনকে আটক করেছিল। বুধবার বিকেলে একটি অজানা মোবাইল নম্বর থেকে বিকাশ ধরকে ফোন করা হয়। অজানা মোবাইল নম্বর থেকে ফোন পেয়ে বিকাশ ধর জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই বিজেপি নেতা নিখোঁজ। বাড়ি থেকে বেরোনোর পর বিজেপি নেতার মোবাইলটি সুইচ অফ হয়ে যায়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বৃহস্পতিবার রাতে নিখোঁজ বিকাশ ধরের বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নেন। এদিকে গোপন সূত্রের খবর পেয়ে ত্রিপুরা সীমান্তের লয়েরপোয়া জিপির চকিছড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এসএসপি লীনা দলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। বাজাৰিছড়া থানাত এটা ৰিপৰ্ট আহিছিলে, মিচিং ৰিপৰ্ট, যে বিকাশ ধৰ নামৰ মানুহ এগৰাকী তেখেত মিচিং হৈ আছে ঘৰৰ পৰা দুপৰীয়াৰ পৰা। লগে লগে আমি ইনকুৱাৰী আৰম্ভ কৰিলোঁ। এডিশ্যন স্পি ক্ৰাইম ইয়াত আহিলে, ভিক্টিমৰ ঘৰত গৈ তেওঁলোকৰ ফেমিলি মেম্বাৰ্ছৰ লগতো কথা পাতি আহিলে আৰু আমি মানে লগে লগে CDR, তেখেতৰ ফোন নম্বৰৰ CDR আমি এনালিচিছ কৰিলোঁ। CDR এনালিচিছৰ ওপৰত মানে বেছ কৰি আমি 5 জন মানুহক পিক আপ কৰিছিলোঁ আৰু 5 জন মানুহৰ ভিতৰত মেইন আছামী হৈছে আব্দুল হক। আৰু সি ৰাতি আমি তাক ইণ্টাৰগেট কৰাত সি কনফেছ কৰিলে যে সি আৰু এজন ল'ৰা মিলি পিনে তেওঁক মাৰ্ডাৰ কৰিছে। ক'ত নদীৰ ওচৰত মানে ডেড বডিটো পেলাই থৈছে। চ' ৰাতিপুৱা আমি আমাৰ ক্ৰাইম চিন অফিচাৰ গোটেইখিনি আমি গৈ পিঅ'ৰ পৰা ডেড বডিটো ৰিকভাৰ কৰোঁ। আৰু যোনটো আৰু এজন পলাই আছিলে তেওঁক ত্ৰিপুৰাৰ পৰা লোকেট কৰা গৈছে, তেওঁকো পিক আপ কৰা গৈছে। চ' আমাৰ এতিয়া হাতত আমাৰ 6 জন মানুহ আমি এইটো কেছত আমি ডিটেইন কৰি ৰখা হৈছে আৰু বাকী ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ডেড বডিৰ ইনকুৱেষ্ট আৰু PM এক্সামিনেশ্যনৰ কাৰণে যাতে খুব ভালদৰে PM হয় আমি শিলচৰ মেডিকেল কলেজলৈ পঠাইছোঁ। আৰু যেতিয়া তাৰ পৰা ৰিপৰ্ট আহিব আমি ডেড বডিটোৰ অলৰেডি আমাৰ প্ৰিলিমিনাৰী এটা ইনকুৱেষ্টৰ ৰিপৰ্টটোতো আছেই, তাৰ ওপৰত বেছ কৰি এইটো কনফাৰ্ম যে তেওঁক মাৰ্ডাৰ কৰা হৈছে বুলি মাৰ্ডাৰ কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে আৰু এটা ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। সেইখিনি তেওঁলোকৰ মাজত আগৰ কিবা কেছ এটা লৈ পিনে বিচাৰ কৰাৰ কথা লৈ পিনে তেওঁলোকৰ মানে বাদ বিতংগা হৈছিলে। সেইটো তেওঁলোকে মানে তেওঁক ভিক্টিমক ব্লেম কৰিছিলে। চ' সেইটো কাৰণে তেওঁক মাৰি দিলে বুলি ক'লে। আমি আৰু তথ্য আমি ফাৰ্ডাৰ ইণ্টাৰগেশ্যনত আমাৰ কাম আৰু বাকী আছে, আমি সেইখিনি কৰিম। কিন্তু যোনকেইটা ইনভলভ যিমান আছামী আছে গোটেইকেইটা পিক আপ কৰা হৈছে। জোৱান এজনক তেওঁ আঘাত কৰিছিলে, পলাবলৈ চেষ্টা কৰোঁতে তেওঁক ৰখাওঁতে তেওঁক আঘাত কৰিলে। চ' তেওঁক প্ৰিভেণ্ট কৰাৰ কাৰণে তেওঁৰ ভৰিত গুলিও লাগিলে, আৰক্ষী আহত হৈছে। তেওঁক যোনে মানে গাৰ্ড কৰি আছিলে
তেখেতক আহত কৰিছে। পৰিস্থিতি অলপ চেঞ্চিটিভ হৈ আছে, কাৰণ এইটো মানে যিহেতু আমি ধৰিছোঁ, বোধহয় সকলো পাব্লিকে গম পোৱা নাই যে গোটেইকেইজন আছামী এৰেষ্ট কৰা গৈছে বুলি। তো তেওঁলোকে অলপ চেঞ্চিটিভ হৈ আছে, তেওঁলোকে অলপ ইম'শ্যনেল হৈ আছে। চ' অলপ আমি সকলো ৰাইজক মানে ৰিকুৱেষ্ট কৰিছোঁ যাতে পিচ মেইনটেইন কৰে। আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ যোনটো কাম আছে সেইখিনি আমি আধাখিনি কামটোতো হ'লেই, এতিয়া আমাৰ ফাৰ্ডাৰ আমাৰ অফেন্সৰ লগত এভিডেঞ্চটো আমি কানেক্ট কৰিবলগীয়া সেই কামখিনি বাকী আছে। আমি আৰু ফাৰ্ডাৰ ইণ্টাৰগেশ্যন কৰিম যে একজেক্ট কি ৰিজনত তেওঁক মাৰ্ডাৰ কৰা গৈছিলে, যাতে পৰিয়ালে জাষ্টিচ পায়। সোনকালে আমি কেছটো চাৰ্জশ্বিট দি পিনে আমি ট্ৰায়েলৰ কাৰণে আমি প্ৰিপেয়াৰ কৰিব বিচাৰিছোঁ। চ' আমি সকলো ৰাইজক উত্তেজিত নহ'বলৈ আমি অনুৰোধ কৰিছোঁ, তেওঁলোকে যাতে আমাক হেল্প কৰে ইনভেষ্টিগেশ্যনটো খুব ভাল হোৱাৰ কাৰণে। আৰু যাৰ ওচৰতে কিবা তথ্য যদি আছে এই মাৰ্ডাৰ কেছটো লৈ পিনে, আমাৰ ওচৰত উইদাউট এনি হেজিটেশ্যন আমাক কণ্টেক্ট কৰিব পাৰে। আমি তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট ল'ম, তেওঁলোকক শুনিম। শিলচরের অন্নপূর্ণা ঘাটের সেতু থেকে 4 বছরের শিশুকে কোমরে বেঁধে এক মহিলা বরাক নদীতে ঝাঁপ দিয়েছেন এমন একটি ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি সত্যিই ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মহিলা ও একটি শিশুর চপ্পল এবং একটি ব্যাগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এসডিআরএফ এর পক্ষ থেকে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, এক মহিলা তার 4 বছরের শিশুকে কোমরে বেঁধে সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়েছেন। তবে এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর সন্ধান এখনো পাওয়া যায়নি। ফলে মহিলা ও শিশুটি সত্যিই নদীতে ঝাঁপ দিয়েছে কিনা তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যাগের ভেতর থেকে একটি আধার কার্ড পাওয়া যায়, সেখানে নাম রয়েছে দিয়া আকুড়া, পিতার নাম দেবা আকুড়া, ঠিকানা মালুগ্রাম এলাকার বড়দুধ পাতিল গ্রান্ট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালুগ্রাম পুলিশ ব্যাগ ও দুটো জোড়া চপ্পল নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। আমি তো এখন বাড়ির তো নাইছি, আইয়া শুনলাম আমরা বাড়ির সামনে একটা মানুষ আসলো, এই আমার ডাকিয়া জিগার জন্য তোর বৌদি বলে ফাল মারি দিয়েছে। আর আমি যাইনি, আমার ভাতিজা আসলো। ওই 4 বছর। আকাশ, ছোট দুধ পাতিল বাগান। আমিও তো বিরিস্তান, আমি দেখছি না তো। ওই ফটো দেখছি। ওই আমি তো বাড়িতেও আসলাম না, কিতা কইতাম। না না, ঘরে এমনি সমস্যা। মেঘালয় থেকে বরাক উপত্যকায় প্রবেশের চেষ্টা করার সময় কালাইঝরা টোলগেট থেকে 2টি কয়লার ট্রাক আটক করা হয়। পুলিশের মতে কয়লা পরিবহনের জন্য ট্রাক দুটির কোনো বৈধ চালান বা প্রয়োজনীয় আইনি কাগজপত্র ছিল না। তাই পুলিশ ট্রাক দুটি জব্দ করে এবং চালক ও সহচালক সহ 5 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ধলাই জামালপুরের সাবির আহমেদ, কালাইন সৈয়দপুর 1 এর ইমরান হোসেন, কালাইন সৈয়দপুর 2 এর রেডওয়ান হোসেন, কাঠিগোড়া চণ্ডীগড়ের 1 এর আলতাফ হোসেন এবং গুমড়া খেলমারের মুকিত-উদ্দিন। কালাইনের একটি অসাধু চক্র 2টি অবৈধ কয়লার ট্রাক বরাক উপত্যকায় পাচার করেছিল। তবে গুমড়া পুলিশের সতর্কতায় পরিকল্পনাটি ব্যর্থ হয়। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। হাইলাকান্দি জেলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিপরসাঙ্গন পার্ট 2 এলাকার বাসিন্দা হাসিনা বেগম মজুমদারের মৃত্যুকে ঘিরে তার পরিবারের পক্ষ থেকে স্বামী ও
শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসিনার স্বামী শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ। পরিবার সূত্রে জানা গেছে, আমি চিমরাম পার্ট 2 হইয়ার গুলজার হোসেন বড়বইয়া। এখানেও গত কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে। একটা মেয়ে হাইলাকান্দি রাঙ্গাউটিত বিয়া দিব হয়েছে। তো গত 5 বছর আগে তো মেয়েটার 2টা সন্তান রয়েছে, একটা 1 বছর হইব, একটা বা 2-3 বছর রইব। তো মেয়েটা বাড়ির 2-3 বার আইছে, এরপরে বিচারিন চাপ হয়েছে, এরপরে মেয়েটারে আবার নিছে। নেবার পরে মেয়েটারে খুব বেশি নির্যাতন করছেন। করিয়া গত কয়েকদিন আগে, আমি তারিখটা ভুলে গেছি, কয়েকদিন আগে মেয়েটারে মারা গেছে, বিষ খাওয়াইয়ে মারা গেছে, মারছেন মেয়েটারে। তো এইটা আমরা সকলেও মিলিয়া মানে সুবিচার চাইছি হাইলাকান্দি এসপি স্যারের কাছে বা ডিসি মহোদয়ের কাছে, যে অতি শীঘ্রই যাতে আসামি অ্যারেস্ট করা হয়, এটা সুবিচার হয়। আর যাতে ইলা হাইলাকান্দি তা কোনো বরাকবিলিতে এরকম কোনো নির্যাতন যাতে না হয়, সেটা কঠোর ব্যবস্থা নেবার লাগি আমি মাননীয় এসপি মহোদয়ের কাছে অনুরোধ করছি। হাইলাকান্দি একজন ধরা হয়েছে, আর একজন বাকি রয়েছে, যাতে শীঘ্রই আমি এসপি মহোদয়ের কাছে অনুরোধ করছি যাতে অতি শীঘ্র ধরার লাগে। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির হলে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ভারতবাসী অনুষ্ঠিত হয়। সঙ্গীত ও সমবেত নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের তাৎপর্য উজ্জ্বলভাবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে লেখক গবেষক আবিদ রাজা মজুমদার, সঙ্গীত শিল্পী KH মলিনা সিংহ, সত্যব্রত ভট্টাচার্য ও তফজ্জুল হোসেন খানকে সম্মান জানানো হয়। উপস্থিত থাকা সঙ্গীত শিল্পী লীনা লস্করের পক্ষ থেকে তার ভাই বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী বিধান লস্করকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। মঞ্চের তরফে স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের তাৎপর্য সংক্ষেপে তুলে ধরা হয়। তুলে দেওয়া হলো বিশ্বজিৎ দাস অপুসূত্র মঞ্চের সভাপতি জাগরে ঘিরে এই ভারতের মহামানবের স্বাগত তীরে বীর টিকেন্দ্রজি স্বাধীনতা সংগ্রামী, ওনার 135তম শহীদ দিবস পালন করছে আজকে। আমি যেটা আমি প্রণাম করেছিলাম সকালবেলা। আমি আর কিছু বলার নেই এই বিষয়ে, কারণ আমার স্যার বলেছেন টিকেন্দ্রজিতের কাহিনীগুলো, বরাঘড়ির বরাগ উপত্যকার ইতিহাস আমরা অনেক কিছু জানলাম আমার স্যারের থেকে। আজকের এই অনুষ্ঠানে যেভাবে আমাকে সম্মানিত করা হবে এটা ভাবিনি। এই সম্মিলিত সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠান যেটা হয়েছে তাতে লেখা আছে 50-80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস এবং তার সঙ্গে আজকে 13 আগস্ট তারিখ বীর টিকেন্দ্রজিতের 80 দিন, জেনারেল থাঙ্গাল এবং বীর টিকেন্দ্রজিতের ফাঁসি হয়েছিল। আমি একটাই শুধু বলতে চাই যে আজকে আমার গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দজির আদেশে উনি বলে গিয়েছিলেন যে যদি কর্মের কাছে যদি একটু সুযোগ পাই তাহলে একটু শ্রমদান করার জন্য। তো প্রচুর শ্রমদান আছে। তা আমি মন থেকে ভাবলাম আমি তো সব কিছু করা অসম্ভব। আমার দিদি সম্পর্কেই বলতে হচ্ছিলাম, সম্মানিত ফলক ম্যাগাজিন আমি নিয়েছি হাতে। দিদি আমরা ছোটবেলা দেখেছি হিন্দু বিয়ের গান যেমন গাইতেন, মুসলমান বিয়ের গান যেমন গাইতেন। বিয়ে বাড়িতে দেখবেন বিয়ের গান হয় নাচ গান,
আমাদের পরিবারের মা থেকে শুরু করে মা আমার পাশে যে গ্রামটা, সেই গ্রামে কন্যা বানানি আমরা করি। তো কন্যা বানানির মানের মন্ত্রতা একটু বিয়ার গান গাওয়া লাগে। হালদানি ঘটনার প্রতিবাদে এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গের প্রতি সমর্থন জানিয়ে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার শিলচরেও আয়োজিত হয় সত্যাগ্রহ আন্দোলন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। বর্ণন নামে নেতাদের অপমান মানছি না, মানব না, সংবিধান জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ, বিজেপি হায় হায়, এবার চোর বিজেপি হায় হায়, মন্দিরের চালার চোর বিজেপি হায় হায়, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ। আজ আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমাদের সর্বভারতীয় নিখিল কংগ্রেস কমিটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের প্রতি যেভাবে অন্যায় আচরণ করা হয়েছে, একজন দলিত সম্প্রদায়ের নেতা, সর্বভারতীয় নেতা, রাজ্যসভার তিনি একজন অপোজিশন লিডার। আজকে গত কিছুদিন আগে আমাদের নেতা হলদিয়াতে একটা কংগ্রেস সমাবেশে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর সভা শেষ হওয়ার পর কিছু হিন্দু কট্টরপন্থী যার একটা সংস্থা আছে, সেই সংস্থায় যেভাবে ওনাকে অসম্মানিত করেছে, দলিত হিসাবে ওনাকে গঙ্গা জল দিয়ে, যেখানে উনি সভা করছেন সেখানে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে। উনি যে রাস্তা থেকে গিয়েছিলেন সেই রাস্তা দিকে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে। সেটার কারণ ভারতবর্ষের যারা জনসাধারণ আছেন তারা বিভিন্ন পত্রপত্রিকায় সেটা দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে আজকে বিজেপির যে অবস্থা, জাতি ধর্ম নির্বিশেষে এবং প্রত্যেক জনসাধারণের আজকে যারা দাবি, যারা ধর্ম, যারা নীতি, সেটার উপর আঘাত দিচ্ছে। এবং আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যিনি নেতা, সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খার্গেজি, আমরা ধিক্কার জানাই যারা সেটা করেছেন এবং অতি সত্বর সেটার তদন্ত হয়ে এবং দোষী সাব্যস্ত করা হোক। এই সবার মাধ্যমে আবার আমরা আমাদের আসামের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, উনিও আজকে আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন সমগ্র আসামে। এই আজকে 14ই আগস্ট সেই দিনটি আমরা ধিক্কার পালন করছি এবং আমাদের নেতা যিনি আমাদের খার্গে, আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির সর্বভারতীয় সভাপতি, উনাকে আমরা সম্মান জানাচ্ছি আজকে এই সভার মাধ্যমে। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির, যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। লালপানি মণিপুর সড়কে প্রতিদিনই দেখা যায় ট্রাকের দীর্ঘ লাইন। বিভিন্ন রাজ্য থেকে পণ্য নিয়ে আসা ও যাওয়া ট্রাক চালকদের দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হয়। আর এই দীর্ঘ অপেক্ষার সময় খাদ্য, পানীয় জল, চিকিৎসা পরিষেবা ও শৌচাগারের মতো ন্যূনতম পরিষেবার অভাবে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় চালকদের। এই পরিস্থিতির মধ্যেই বুধবার ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। নাগিনা কুমার মাহাতো নামে বিহার থেকে আসা এক ট্রাক চালক হঠাৎ ট্রাকের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ প্রশাসনের পাশাপাশি এগিয়ে আসে শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন।
আজকে আমাদের শিলচর ট্রাক ড্রাইভার এসোসিয়েশন এবং লাইলাপুর কমার্শিয়াল ড্রাইভার এসোসিয়েশন আমরা এই উদ্দেশ্যে এখানে এসেছি যে আমাদের একজন ভাই বিহার থেকে আগত গাড়ি নিয়ে আমাদের লালপানি জিরিঘাটে তাহলে গাড়ির ভিতরে ডেড বডি পাওয়া গেল। ডেড বডি পাওয়ার পরে পুলিশ প্রশাসন, শিলচর ট্রাক ড্রাইভার এসোসিয়েশন যৌথভাবে মিলে কালকে এনে এখানে মর্গে রেখে চলে গেছে। আজকে আমাদের এই ভাই পোস্টমর্টম হয়েছে শিলচর মেডিকেল কলেজ। এখান থেকে বিহার থেকে আগত আমাদের ভাই, ওরার যে ডেড বডি আছে, ওরার এক দুজন ফ্যামিলির লোক এসেছেন এখানে। আসার পরে আমাদের সঙ্গে কথা হয়ে আমরা আজকে একটা অ্যাম্বুলেন্স এবং এখানে যে মেডিসিনগুলো লাগে এই বক্স, এটা আমরা শিলচরের ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দিয়েছি যৌথভাবে। আর তারা একটা গাড়ি দিয়েছি, তারা সঙ্গে নিয়ে গেছে। যতটুকু খরচ হয়েছে মালিকও হেল্প করেছে। আমরা শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন আর লাইলাপুর কমার্শিয়াল ড্রাইভার অ্যাসোসিয়েশন আমরা মিলিত হয়ে আমরা খরচ বহন করছি। আর আমি সরকারের কাছে একটা অনুরোধ রাখছি যে আমরা লালপানি আর মণিপুরে আর আসামের যেটা বর্ডার আছে, এখানের মধ্যে অনেক সব সময় জাম লাগে থাকে। যে আমরা অনুরোধ রাখছি এই গরমের মধ্যে ড্রাইভার গুলা হ্যারাসমেন্ট হয়ে গাড়ির মধ্যে ডেড বডি পাওয়া যায়। এই কারণে অতি সত্বর যদি আমরা এটা সলভ না করে দিই, যে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। যে আমরা মণিপুরে আর আসামের বর্ডারে প্রায় সময় এখানে জাম থাকে। আপনার ইউপি, মহারাষ্ট্র, বেঙ্গল থেকে, আসাম থেকে ড্রাইভার গুলা গাড়ি চালাইয়া আসে। আসার পরে এখানে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত এখানে বসতে লাগে। এখানে না বাথরুমের, ল্যাট্রিনের কোনো, আমরা টয়লেটের কোনো ব্যবস্থা নাই, পানির জলের কোনো ব্যবস্থা নাই। আমরা এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় সময় আমরা জল বিতরণ করি, পানি বিতরণ করি। যে আমরা ফার্মে অত টাকা নাই যে আমরা ড্রাইভার গুলা যে পুরা কাছাড় ডিস্ট্রিক্ট আমরা চালাবো। আপনার এক জায়গাতেও কালেকশন হয়, এই টাকা দিয়ে আমরা সব জায়গাতেও আমরা যে হেল্প করছি। আমি সরকারের কাছে একটা অনুরোধ, আমরা ড্রাইভারদের কোনো একটা ফেসিলিটি দেওয়ার জন্য, যে ইন্স্যুরেন্স সব এসটিডি আছে। আমরা ড্রাইভার যত সময় স্টার্টিংও আছে, তার কাছে পয়সা থাকে, স্টার্টিংও না হলে, আজকে দেখুন আমরা বিহারের এক ভাই এখানে এসেছিল গাড়ি চালাই, আমরা তার খরচা বরণ করছি। তারা দেওয়া টাকা দিয়ে আমরা খরচাটা বরণ করছি। আমরা জিরিঘাট যে পুলিশ প্রশাসনের যে থানা আছে এখানে, জিরিঘাট আউটপোস্ট, এখানে অফিসারের কাছে রিকোয়েস্ট, যে এসডিপিও আছেন, এর কাছে রিকোয়েস্ট যে আমরা অতিরিক্ত যে জামগুলো আছে এটা ক্লিয়ার করা যায়। ধন্যবাদ, নমস্কার। দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা যাত্রাকে ঘিরে যখন উৎসাহ উদ্দীপনা তুঙ্গে, ঠিক এই সময় শুক্রবার সকাল 11টায় বরখলা থানার পুলিশ ও থানা এলাকার গ্রামরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এক হর ঘর তিরঙ্গা পদযাত্রা। পদযাত্রাটি বরখলা পুলিশ থানা থেকে বের হয়ে বরখলা সড়ক পরিক্রমা করে থানায় এসে সমাপ্ত হয়। এই পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে থানা এলাকার গ্রামরক্ষী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গোটা অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বে ছিলেন 2 গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক বিক্রম দাস ও দেলোয়ার চৌধুরী। আজকে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বরখলা থানার পুলিশ প্রশাসন সঙ্গে আমার বিডিসি কর্মকর্তারা একত্রিত হয়ে আজকে আমরা প্রায় 4 কিলোমিটার জায়গা পরিক্রম করেছি, যেটা রোড মার্চ বলে জানা যায়। এটাতে আমাদের অংশগ্রহণ করেছেন আমাদের পুলিশ প্রশাসনের অফিসারবৃন্দ এবং বিডিপির কর্মকর্তা প্রায় 100 জনের মতো সদস্য নিয়ে আজকের এই প্রোগ্রাম পরিচালিত হয়েছে, যেটা ৮০তম স্বাধীনতা যাত্রা উপলক্ষে হর ঘর তিরঙ্গা এগুলিয়া আমরা আজকের এই অনুষ্ঠান করেছি।
দয়াপুর কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর গ্লোব সেন্টারের ব্যবস্থাপনায় শুক্রবার ৮০তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতে অনুষ্ঠিত হয়। কম্পোজিট হাসপাতালে ফিতা কেটে রক্তদান শিবিরের সূচনা করেন ডিআইজি উদয় প্রতাপ সিং এবং জওয়ানদের উৎসাহ প্রদান করতে তিনি রক্তদান করেন। সহযোগিতায় ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার শাহ আলম শেখ, ডাক্তার শিবানী ইউমানম, কাউন্সিলর অপূর্বা ঘোষ, টেকনিক্যাল সাপোর্টার রিঙ্কি রায়, রূপম কুমার চৌধুরী। বিশেষ দায়িত্বে ছিলেন মুখ্য চিকিৎসক আধিকারিক সঞ্জয় কুমার জৈন। উপস্থিত ছিলেন মিসেস সীমা সিং। প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী ভারত মাতা পুজো কমিটি ভারত মাতা পুজো কমিটি ভারত মাতার পুজো আয়োজন করে। শহর শ্রীভূমি স্টেশন রোড এলাকায় পুজো আয়োজন হচ্ছে পুজো কমিটির পক্ষ থেকে। পুজো কমিটির পক্ষে কর্মকর্তারা বলেন, এবছর তাদের 13তম পুজো আয়োজন। বর্তমানে ভাগ ভাগ ভারত অর্থাৎ দ্বিখণ্ডিত ভারতের বিপক্ষে আমরা রয়েছি। অখণ্ড ভারত বিচারধারায় অর্থাৎ ভাগাভাগির ফলে অনেক দেশ বিভাজন হয়ে গেছে, তা একত্রিত করতে ভারত মায়ের পুজো আয়োজন বিশেষভাবে হচ্ছে। নবপ্রজন্মের প্রতি তাদের আবেদন, তারা যেন আগামীতে পুজো আয়োজনের সঙ্গে যুক্ত হয়। শ্রীভূমি জেলার সবাইকে জানাই ভারত মাতা পূজা কমিটির তরফ থেকে ভারত মাতা পূজার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা। এবছরও প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা 13 নম্বর বছর যে আমরা ভারত মাতা পূজার আরাধনা করছি। তো আমরার মেইন উদ্দেশ্য ভারত মাতা পূজার, আপনারা জানেন যে বর্তমানে যে মানে ভাগ ভাগ যে ভারত, দ্বিখণ্ডিত ভারত যেটা আছে, সেটার বিরুদ্ধে আমরা সবসময় এটাই বিচারধারায় থাকি যে অখণ্ড ভারতের বিচারধারায়, যে ভারত আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, তারপর বালুচিস্তান, এসব নিয়ে যে সব দেশ আজ বিভাজন হয়ে গেছে, সেসব দেশকে একত্রিত করে যে ভারত, অখণ্ড ভারত, সেই ভারত মায়ের পূজা, যে একটা যে আজকে যে লবের রাজ্য লব করেছিলেন লাহোর, আর সেই আজকে দেখতে পারবেন সেই মানে পুরো ভারতটাকে যে ভারত মায়ের আমরা আরাধনা করতাম, সে খণ্ড খণ্ড করে দেওয়া হয়েছে। সেই ভারত মায়ের আরাধনা করি যে আবার আমরা বিচারধারা যে পুনরায় সেই ভারত আবার স্থাপিত হবে, সেটাই আমাদের মূল এই পূজার উদ্দেশ্য। আর আমরা যে আগামী নবপ্রজন্ম যেটা আছে, যে ছেলে মেয়েরা আছে, যে এই আমি মানে আপনার ভিডিওর মাধ্যমে পুরো গোটা শ্রীভূমি জেলার প্রত্যেক যুব নবপ্রজন্মকে আমি আহ্বান করব, আসুন আমাদের সাথে মিলিত হন। আগামীতেও আমরা তো এখন আছি, থাকবো, কিন্তু নবপ্রজন্ম এসে আমাদের সাথে আরো যুক্ত হোক, যাতে আমরা আরো বড় করে এই ভারত মাতা পূজার আগামীতে আরাধনা আবার মিলিত হতে পারি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ কর্মী দলের সর্বা তথা দলিত সমাজের পৃষ্ঠপোষক মল্লিকার্জুন খার্গের অবমাননা নিয়ে সত্যাগ্রহ ও পদযাত্রায় কর্মসূচিতে সামিল হন করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা। শুক্রবার দলের কার্যালয়ের সামনে সত্যাগ্রহ ও পদযাত্রা কর্মসূচিতে সামিল হন দলের প্রত্যেক কর্মকর্তারা। জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থের নেতৃত্বে জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ইত্যাদি সত্যাগ্রহ কর্মসূচিতে সামিল হন। জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ সত্যাগ্রহ ও পদযাত্রা কর্মসূচি আয়োজন নিয়ে রিপোর্টার ক্যামেরায় উল্লেখ করেন। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি, রাজ্যসভার ডেপুটি, রাজ্যসভার এলওপি মল্লিকার্জুন খার্গে মহাশয়ের বিরুদ্ধে আরএসএস এ যে বক্তব্য দিছে বা আরএসএস এর লোকরা উনি যে জায়গায় ভাষণ দিচ্ছেন সেই জায়গায় যেভাবে গঙ্গা জল দিয়ে ধইয়া সাফা করা হয়েছে, এতে কি বুঝাইতে চাইতেছে আরএসএস এর লোকরা যে একজন দলিত লোকের কোনো ভাষণ দেওয়ার দেশের মধ্যে অধিকার নাই। এইসব আচরণের বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের করিমগঞ্জ জেলা কংগ্রেস এখানে আজকে প্রতিবাদে
সমগ্র ভারতবর্ষের জেলা কংগ্রেস প্রত্যেকটি জেলার আজকে অনশন ধর্মঘটে এখানে বুঝছে এবং এর প্রতিবাদ জানান। আমরাও করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে আমরাও সেই কাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সবাই এসেছি এবং এই কাণ্ডরে আমরা ধিক্কার জানাই এবং RSS কে অতি সত্বর মালিকা অর্জুন খাড়গে মহাশয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানাই। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।